হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। আগেরকার দিনে ঢেকি দিয়ে আমরা আতপ চাউলের গুঁড়াটা তৈরি করে নিতাম, কিন্তু এখন বাসায় কিভাবে আমরা আতপ চাউলের গুঁড়াটা তৈরি করে নিব সেটাই আজকে শেয়ার করব। এখানে আমি আতপ চাল নিয়েছি, যে পরিমাণ মতো আতপ চাল নিয়েছি। এখানে আতপ চালটা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। সব ধরনের পিঠা কিন্তু আটা কিংবা ময়দা দিয়ে তৈরি হয় না, তার জন্য আমাদের আতপ চাউলের গুঁড়া লাগে। তাই বাসায় আমরা এই গুঁড়াটা কিভাবে সহজে ঝটপট তৈরি করতে পারি সেটাই আজকে আপনাদের আমি দেখাতে চলেছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন চালটা ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো চালটা এখন কিন্তু আমি পানি থেকে তুলে নিয়েছি। একটা ডালায় এভাবে রেখে দিব যেন পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। কিছুক্ষণ রেখে দিব আমি পানিটা ঝরানোর জন্য। এখন মোটামুটি সবার বাসায় এই ব্লেন্ডার রয়েছে, ব্লেন্ডারের জগ। এই জগের ভিতর কিন্তু আমি সেই চালগুলো দিয়ে দিচ্ছি। এই যে সেই আতপ চালটা দিয়ে দিব, এই যে অল্প অল্প করে দিব, খুব বেশি না, যেহেতু ভেজা চাউল তাই একটু অল্প করে দিব। এই যে দিব, আর একটা চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে উপরেরগুলো নিচে, নিচেরগুলো উপরে করে দিব। এই যে দেখতেই পারছেন, এই যে চাউলের গুঁড়ি কিন্তু হয়ে যাচ্ছে খুব ভালোভাবে। বাসায় ঝটপট তৈরি করার জন্য এটা কিন্তু খুব ভালো একটা সমাধান। এই যে আমাদের চাউলের গুঁড়ি কিন্তু তৈরি করা হয়ে গেছে। আপনারা টুকনি দিয়ে টেলে নিতে পারেন চাউলের গুঁড়াটা, তাহলে আরও খুব ভালো হয়। তাহলে চাউলের যে খুশি খুশি ভাবটা সেটা আর থাকবে না। এই দেখুন খুব ভালো, খুব সুন্দর মিহি হয়েছে চালের গুঁড়াটা। এভাবে চালের গুঁড়া তৈরি করে আপনারা কিন্তু ভাপা পিঠা বলুন আর যে কোনো ধরনের পিঠাই কিন্তু এই চালের গুঁড়া, চিতই পিঠা, এই চাউলের গুঁড়া এভাবে বাসায় তৈরি করে বানাতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।